আমরা আল্লাহকে বন্ধু বানাই, যেন আল্লাহ আমাদের বন্ধু হয়ে গেলে আল্লাহ অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে। যদি আমরা আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন, অর্থাৎ হেদায়েতের পথে নিয়ে যাবেন। আর যদি শয়তানকে আমরা বন্ধু বানাই, তাহলে শয়তানে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। শয়তান অন্ধকারের পথে নিয়ে যাবে, শয়তান খুন করাবে, শয়তান গীবত করাবে, শয়তান শিরক করাবে, শয়তান বেদাত করাবে, শয়তান যাবতীয় পাপ কাজ করাবে। সমস্ত যাবতীয় পাপ কাজ হলো অন্ধকার, আর নূর হলো গিয়া হেদায়েতের রাস্তার মধ্যে আল্লাহ তাআলা চালাইবেন। এই জন্য আল্লাহকে বন্ধু বানাই, আমরা আল্লাহকে বন্ধু বানাই। যদি আমরা আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ আমাদেরকে নামাজ পড়াইবেন, আল্লাহ আমাদেরকে ঈমানের মধ্যে রাখবেন, আল্লাহ আমাদের সদকা করাইবেন, আল্লাহ আমাদের জিকির করাইবেন, আল্লাহ আমাকে দোয়া করাবেন, আল্লাহ আমাদেরকে ইলম শিখাই, দিনের ইলম শিক্ষা দেবাইবেন, আল্লাহ আমাদেরকে জিকির করাইবেন, আল্লাহ আমাদের একরাম করাইবেন, আল্লাহ আমাদের সমস্ত আমল ইখলাসের সহিত করাইবেন। আল্লাহর কাজ সব কিছু আল্লাহ করাইবেন, হেদায়েতের নূরের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা হেদায়েতের নূরের মধ্যে রাখবেন। এই জন্য আল্লাহর সাথে মহব্বত করি, এই জন্য আল্লাহকে দোস্ত বানাই, এদিকে আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহর সাথে মহব্বত করি, আল্লাহকে বন্ধু বানাই। আল্লাহকে বন্ধু বানাইলে দুনিয়া বনবে, আখিরাত বনবে। আল্লাহকে যদি বন্ধু বানাই তাহলে দুনিয়াও বনবে, আখিরাত বনবে। আর শয়তানকে যদি বন্ধু বানাই তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইবার জন্য আমরা ফিকির করি, আল্লাহর সাথে মহব্বত লাগাই, আল্লাহর হুকুমের মধ্যে থাকি, নবীজির তরিকার মধ্যে থাকি। দুনিয়ার নবীজির তরিকার মধ্যে যদি অতিবাহিত করি, আল্লাহর হুকুমের মধ্যে অতিবাহিত করি, তাহলে দুনিয়া বনবে, আখিরাত বনবে। আখিরাতের মধ্যে আবাদ জিন্দেগি, জান্নাতের জিন্দেগির মধ্যে থাকবো ইনশাআল্লাহ।